জন্মাষ্টমী, যা কৃষ্ণ জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী নামে পরিচিত, হিন্দুদের মধ্যে অন্যতম পূজনীয় উৎসব। দিনটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মকে চিহ্নিত করে এবং ভারতের বিভিন্ন অংশের মধ্যে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয়। হিন্দু ধর্ম অনুসারে জন্মাষ্টমী উৎসবকে অত্যন্ত বিশেষ বলে মানা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। 2024 জন্মাষ্টমীর মুহূর্ত ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি থেকে শুরু 26 অগাস্ট 2024 ভোর 3:39। ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে 27 অগাস্ট 2024 রাত 2:19। রোহিণী নক্ষত্র শুরু 26 অগাস্ট 2024 দুপুর 3:55। রোহিণী নক্ষত্র 27 অগাস্ট 2024 দুপুর 1:38 শেষ হবে। দিনটিকে আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, কারণ ভগবান কৃষ্ণ 5200 বছর আগে মথুরায় দেবকী এবং বাসুদেবের কাছে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পাপের নিধন এবং ধর্মের প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু অবতার রূপে এই ধরাতে অবতীর্ণ হন। কংসের অত্যাচারে যখন পৃথিবী জর্জরিত, তখন বিষ্ণু কৃষ্ণ রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন। আপনি যদি কোনো বয়স্ক লোককে জিজ্ঞাসা করেন, তারা আপনাকে বলবে যে কৃষ্ণের জন্ম হয়েছিল তার মামা রাজা কংসের অত্যাচারী শাসনের অবসান ঘটাতে, যিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন। কংসের অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও শৈশবকালে কৃষ্ণের অলৌকিকভাবে বেঁচে থাকা মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক। অনেক জায়গাতে দেখা যায় জন্মাষ্টমী 2 দিন ব্যাপী উদযাপন করা হয়। অনেকে প্রায় প্রশ্ন করেন কেন এমন হয়। উত্তরটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডার এবং কৃষ্ণের জন্মের সময় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের অষ্টমী তিথিতে মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু ঐতিহ্য অনুসারে দিনটি সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত গণনা করা হয়, যার অর্থ অষ্টমী তিথি মধ্যরাতের সময়ের উপর নির্ভর করে পরপর 2 দিন পড়তে পারে। ফলস্বরূপ জন্মাষ্টমী অনেক অঞ্চলে 2 দিন ধরে পালন করা হয়, বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনের মতন ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানে। প্রথম দিনে ভক্তরা একটি দিনব্যাপী উৎসব পালন করে, বিশেষ প্রার্থনা করে এবং মধ্যরাত পর্যন্ত জেগে থাকে কৃষ্ণের জন্মের সময়। পরের দিন নন্দ উৎসব নামে পরিচিত, যা কৃষ্ণের জন্মের আনন্দ উদযাপন হিসাবে চিহ্নিত করা হয়, যেখানে ভক্তরা তাদের উপবাস ভঙ্গ করে এবং বিভিন্ন উৎসবে অংশ নেয়। জন্মাষ্টমী উদযাপন ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে। জন্মাষ্টমীর প্রতিটা দিক ভক্তি ও আনন্দে পরিপূর্ণ। ভক্তরা জন্মাষ্টমীতে কঠোর উপবাস পালন করেন এবং শস্য এবং খাবার পরিহার করেন। একটা সুন্দর সজ্জিত দোলনায় বেঁধে রাখা শিশু কৃষ্ণের পূজার আচার অনুসরণ করে মধ্যরাতের পরেই উপবাস ভেঙে যায়। ভক্তরা ভজন গায়, শ্লোক পাঠ করে এবং ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন করতে আরতি করে। মধ্যরাতে জাগরণ, যা জাগরণ নামে পরিচিত, উদযাপনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যা তাদের জীবনের ঐশ্বরিক সন্তানকে স্বাগত জানায়। জন্মাষ্টমীর সবচেয়ে প্রাণবন্ত এবং উত্তেজনাপূর্ণ দিক হল দহি হান্ডি অনুষ্ঠান, যা জন্মাষ্টমীর পরের দিন পালিত হয়। এই ঐতিহ্য মহারাষ্ট্রে বিশেষভাবে জনপ্রিয়। মাখনের প্রতি ভগবান কৃষ্ণের ভালোবাসার অনুপ্রাণিত হয়ে যুবকরা অনেক উঁচুতে একটা মাখনের হাঁড়ি টানিয়ে দেয়। সেই হাঁড়িটা ভাঙার উদ্দেশ্যে নিচে মানব নির্মিত পিরামিড তৈরি হয় এবং সেই পিরামিডের সর্বোচ্চ স্তরে যে ব্যক্তি থাকে সেই এই হাঁড়িটা ভাঙার সুযোগ পায়। এই ঘটনাটি কৃষ্ণের কৌতুকপূর্ণ দুষ্ট প্রকৃতির প্রতীক, যা তাকে মাখন চোর নাম দিয়েছে। তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত। ভক্তদের বিশ্বাস, এই জন্মাষ্টমী পালন করলে মানুষ জড়জগতের জন্ম মৃত্যু থেকে পরিত্রাণ পায়, অর্থাৎ মানুষের মোক্ষ লাভ হয়। ধন্যবাদ।